আর আমরা তো বোকাই, নাইলে আপনি আমাদের গালি দেন এরপরও সালাম দেই। বোকা না হইলে সালাম দিতাম। আমাদের বিরুদ্ধে এত লেখা লেখেন, তারপরও আমরা গালি দেই না। আপনারা কি করেন তাও জানি, তারপরও কোনো প্রতিবাদ করি না, দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। বোকা না হইলে তো এটা সম্ভব না। তবে আজকে কিছু কথা একটু শুনেন, মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো? যারা অনুসরণ করে না তারা কই যাইবে? কিন্তু নবী কথা বলেন নাই। নবী কথা কেন বলেন নাই? প্রশ্ন করলো, নবী অস্বীকার করে কারা বলেন? নবী অস্বীকার কারা করে তা না বলে আগে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। এখন আমাদের বিবেক বলতেছে এইটার বিপরীত দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারাই নবীকে মানে না, জাহান্নামে যাবে। কিন্তু আশ্চর্য হলো, নবী কথা বলেন নাই। কেন বলেন নাই? হ্যাঁ, নবী বলেন নাই তা না, একটা কথা বলছেন শেষে, ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করে। যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। নবী নবী কি বলছেন শেষে? যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে, যারা আমাকে মানে না তারা জাহান্নামে যাবে, কথা বলেন নাই। বলছেন কি? যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে এই কথাটা পরিপূর্ণ স্পষ্ট হলো, যারা নবীর আদর্শের লাইনে নাই এরা দুই দল। এরা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল, আরো সহজ শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। একটা উদাহরণ দেই। ডান দিক থেকে একটা যুবকের আমি জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? যুবক বলল, হুজুর, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখা খুবই জরুরি, দরকার, আমি পারি না, চেষ্টা করি, তবে একটু দোয়া করবেন। আরও চেষ্টা করব। কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, দরদি না বিরোধী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শের দাঁড়িয়ে রাখো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে বিদ্যুতের গতিতে বলল, না রাখলে অসুবিধা কি? আছে না নেই? আরো অ্যাডভান্স, কি দাড়ির মধ্যেই কি ইসলাম? আছে না নেই? কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এবার খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলেন? এখন ফলাফল কি দাঁড়াইলো? একটা লোক দাড়ি রাখে নাই, তাকে গালি দেওয়া কেন যাবে না? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী, এটা কি বুঝতে হবে। আগ্রহী হলো মুমিন, বিদ্রোহী বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা মোবারক। ব্যবধানটা বুঝলেন? একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া, আর একজনে রসুলের আদর্শের টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজন নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, প্রকারান্তরে বেঈমান। যে বলে টুপি না পরলে অসুবিধা কি, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, প্রকারান্তরে সে বেঈমানের কাতারে আছে। আগ্রহী না বিদ্রোহী? কোনো বাঘের বাচ্চা থাকলে দাঁড়াও, পিছনে তো খুব জারো, বহু এলেম নিয়ে ঘুরো, কয় কোনো পীর মানি না, কোনো মাওলানা মানি না। কি মানো? কয় হাদিস মানি। আর কি মানি? কোরআন মানি। তাহলে বুখারী শরীফের আরবি একটা হাদিস কও, কয় আব্বাও পারে না আরবি, আমিও পারি না। তো তুমি কি পারো? কয় বাংলা পারি। এই তোমার হেডম, এটা নিয়ে তুমি আলেমের চোখে দেখতে পারো না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যারা নবীর আদর্শ মানে না
মানে আদর্শ মতো চলে না, মানে না বলা যাবে না, চলে না, তাদেরকে গালি দেওয়া। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝাইতে পারছি? এই কথাটা তো এখন মোটামুটি অনেকের মধ্যে একটা নতুন আওয়াজ। কারণ আমরা যারা নামাজি, অনেক খুব বুজুর্গ আছে বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দেয়। না, তাড়াবেন কেন? নবীজি তাড়াইলেন না কেন? নবীরে গালি দেয়, নবী তত কাছে যায়, নবী বুকে লাগায়, হাসি দেয়, কথা বলে। নবীর আদর্শ কই, আপনার আদর্শ কই? খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি সব বিধর্মীরা আমাদের সুন্দর বন্ধু না দুশ্মন? কি আপনাদের জানা মতে কি? বিভিন্ন চক্রান্তের মাধ্যমে চায় এই জমিনে কোরআনের আলো না থাক। এই বিষয়ে আপনার কি ভূমিকা আছে হযরত? উত্তরবঙ্গে ধরে ধরে মানুষ টাকা দিয়ে কাদিয়ানি বানায়, পঞ্চগড়। এ বিষয়ে আপনার পদক্ষেপ কি? আমার ওই বিষয়ে পদক্ষেপ নাই। তো আপনার পদক্ষেপ কি? আমাকে তাবলিগ বন্ধ করতে হবে, এটা পদক্ষেপ। আপনার পদক্ষেপ তাবলিগ বন্ধ করবেন না, আপনার পদক্ষেপ চরমনাই বন্ধ করবেন, আপনার পদক্ষেপ খাঁটি আল্লাহওয়ালাদের মিশনকে বন্ধ করবেন, নানুপুর এই পীর আউলিয়ার লাইনে যারা আছে এটা বন্ধ করবেন। আপনি বেঈমানের বিষয়ে কোনো চিন্তা নাই, আপনি মুমিনদের মধ্যে ফিতনা ছড়াইতেছেন না, এই আপনার মিশন। আল্লাহ হেদায়েত দান করুন। কই আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিছি, ভিন্ন টুপিওয়ালাকে তো একটা গালি দিই নাই, বা যাগো টুপি নাই তাদেরও তো খারাপ চোখে দেখি নাই। আপনি কেন পাঁচকল্লির দিকে তাকায় বাঁকা নজরে দেখেন? সমস্যা কি আমার না আপনার? আমি কওমি মাদ্রাসার সন্তান, কই কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আপনি কওমি নিয়ে অ্যালার্জি কেন? এই বিষয় কি? কি মিশন নিয়ে নামছেন মুসলমানের পরিচয় দিয়া? কি চান? আপনি থাকবেন সব মরে যাবে, কি চান আপনি? আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি, 8 রাকাত ওয়ালাদের তো হিংসা করে গালি দেই নাই। আপনি কেন আমগো সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আপনি বুকে হাত বেঁধেন, কই আপনারে তো গালি দেই নাই। আপনি কেন আমার নাভির হাত ধরে টানাটানি করেন? কি বিষয় কি? কি চান আপনি? আচ্ছা, বুকের উপরে হাত বাঁধি আর নাভির নিচে বাঁধি, 8 রাকাত হোক আর 20 রাকাত হোক, এগুলো তো একটা আমল। কি আমলটা কার জন্য? বলেন, সবাই বলেন। আচ্ছা, আমল করেন আল্লাহর জন্য, ভাব দেখান কেন বান্দার সাথে? ভাব যদি দেখাইতেছেন তো আল্লাহর লাগে দেখান যে আল্লাহ আমার ভাবটা বুঝনি কি? আমি 8 রাকাতওয়ালা মুসল্লি, আমার পাওয়ার আছে দেখে আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার 8ই এনাফ, জান্নাত রেডি। ভাব দেখাবো আল্লাহর সাথে, ইবাদত করো আল্লাহর, আমল করো আল্লাহর, 20 পড়ি আর 8 পড়ি আল্লাহর জন্যই যদি পড়ি, বান্দার সাথে কেন ভাব? এই ভাবের নাম কিবির, এই ভাবের নাম অহংকার। রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের তাকওয়াওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। হ্যাঁ, সব হাদিস মানবে, এটা মানবে না। এই হাদিসটা মানতে খুব কষ্ট হয়ে যাব। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। তাহলে হাদিসের বিষয়টা মোটামুটি খোলাসা হয়েছে তো, যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে। হ্যাঁ, ব্যবধানটা বুঝছেন তো? এবার আসেন আয়াতের মধ্যে চলে আসি। আয়াত সবাই পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার খেয়াল করেন আল্লাহ কি বলেন, হে রাসূল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। কথা শেষ না আরো আছে? কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। কথা বুঝেন? চিল্লাচিল্লি করবেন না, এটা চিল্লাচিল্লির ময়দান না। বাতিলের বিরুদ্ধে আমরা যখন মাঠে নামবো তখন চিল্লাইবেন,
এখন হইলো কথা নিবেন, বুঝবেন। কথা বুঝার চিন্তা করলে চিল্লাইলে কথার খেয়াল থাকে না, ছুটে যায়। আল্লাহ যদি নবীরে ডাইরেক্ট বলতেন, নবী আপনাকে রহমত হিসাবে পাঠিয়ে দিছি, খালাস। প্রথম বললেন আপনাকে পাঠাই নাই, এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এর একমাত্র কারণ দুনিয়ার সমস্ত মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে দিলেন, নবীরে পাঠাই নাই। এই কথায় জেহেন খালি করে নাও, এবার নতুন করে কথাটা ঢুকাও। আমার নবীরে আমি শুধু রহমত হিসাবে পাঠাইলাম, তার মানে নবীর শুরু শেষ পুরাটাই রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে আর কিছুই। এই জন্য নবীর প্রথম কথা সব উম্মতরা জান্নাতে যাবে, আর আল্লাহর প্রথম কথা গরম। প্রথম কথা কি? ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী। কার কথা? নরম না গরম? গরম। কিন্তু আল্লাহর মধ্যেও নরম আছে, ওইটা পরে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা জাহান্নামী না। আর আমার নবীর পুরাটাই রহমত। এজন্য নবীর প্রথম কথা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত গুলো জান্নাতে যাবে, সব উম্মত। আমরা গাঞ্জাখোরেরাও যেমনই কয় থাম, আমরা বেনামাজিরাও যেমনই কয় দাঁড়া। আমি রহমতের নবী, রহমতের কথা বলছি, কিন্তু আছে আমার কথায়ও ইল্লা মান আবা, যারা আমারে মানে না, আমার আদর্শ মতো চলে না, বিরোধিতা করে, তারা না। যারা আমার সুন্নতের বিরুদ্ধাচরণ করে তারা না। ঈমান যে আনছি কি উপায়? কয় ঠিক আছে জান্নাতের দরজা খোলা, তবে কিছু জুতার বাড়ি আছে খাওয়ার পর। বেতের বাড়ি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। রহমতের নবীর জিন্দেগি পুরাটাই রহমত। বলে কেমন রহমত আমার নবীর? 63 বছর হায়াত। কয় বছর? এ কথাটা নতুন শুনছেন? আচ্ছা, নবীর যদি 63 বছর হায়াত হয়, তাহলে বোঝা গেল নবী একদিন দুনিয়াতে আইছেন। কথা কয় না? আওয়ার দিন থেকে তো একটা হিসাব হইছে না, দুনিয়ার শুরু থেকে হিসাব। তার নবীর যে 63 বছরের হিসাবটা প্রথম দিন ধরছে কোন দিন থেকে? জন্মদিন না? এটারে বলে মিলাদুন নবী। কি নবী? তাহলে 63 বছরের শেষ সীমানায় যখন থামছে, বোঝা গেল ওখানে একটা স্টেশন আছে। আচ্ছা, স্টেশনটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল কেন? 63-তে গিয়ে থামলো কেন? বোঝা গেল নবী দুনিয়া থেকে ইন্তেকাল। কথা কয় না? তো যারা কয় নবী মরে নাই, বোঝা গেল তাহলে 63 বছর হায়াত নাই। নবীর হায়াত আজীবন, কিয়ামত পর্যন্ত নবীর হায়াত। 63 বছর কও কেন? 63 তো হইছে এই জন্য যে একদিন দুনিয়াতে জিন্দা অবস্থায় আসছেন, একদিন দুনিয়ার জমিন থেকে আল্লাহর রসুলকে আল্লাহ মৃত্যু দিছেন, দিয়া কবরে রওজা মোবারকে নিছেন, আবার আল্লাহর রুহু রসুলকে দিছেন, কবরে আল্লাহ পাক জিন্দা করে দিছেন। তাহলে দুনিয়ার হায়াত কত নবীর? 63 বছর। বুঝেন কিছু? আচ্ছা, নবীর 63 বছর পরে ইন্তেকাল হইছে না? জানাজা হইছিল নি? বলেন বলেন, না জানলে চুপ থাকবেন, জানলে বলবেন হ্যাঁ জানি। জানাজা হইছে নি? হইছে। আপনাদের ধারণা কি জিন্দা মানুষের জানাজা হয়? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন নজির আছে, কোন প্রমাণ আছে যে জিন্দা ব্যক্তির জানাজা হইছে? যার শরীর থেকে দেহ থেকে রূহ আলাদা, তখন সে মৃত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িত, ইন্না নিশ্চয়ই, কা হে রাসূল আপনি, মাইয়িত। মাইয়িত বলেনি, মাইয়িত কারে বলে? জিন্দা মানুষেরে।